হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি অনেক ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন। তো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমার খুব সকাল সকাল স্নান হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 6টা, কারণ 5:30টার সময় উঠেছিলাম আর বাসি কাজ সব করে স্নান করে চলে আসলাম। কারণ আছে একটা, পরে তোমাদেরকে বলছি। তো স্নান সেরে পুজো দিয়ে দিলাম, তারপর এই যে চা বানিয়ে নিলাম 1 কাপ চা বানিয়ে নিয়ে আমার কর্তামশাইকে দিয়ে দিলাম। কর্তামশাই চা খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেল। কর্তামশাই যাবে ওর অফিসে, গিয়ে পতাকা উত্তোলন করবে। আর অফিসটাও তো ওর কাছে নয়, একদম মালবাজার। আজকে কিন্তু যাওয়ার কথা ছিল আমারও, যে আমিও আজকে ওনার সাথে যাব ওনার অফিসে। ওনার নতুন অফিস আমার এখনও দেখা হয়নি, তাই ভাবছিলাম যে আজকে ওর সাথে যাব। কিন্তু হঠাৎ করে শরীরটা কালকে থেকে বিশেষ একটা ভালো না, তাই আমি আজ যেতে পারলাম না। তাই ওই একা একাই চলে যাচ্ছে। একদম রেডি সেডি হয়ে গেছে, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার আমার কর্তামশাই রওনা দেবে। মোটামুটি আমাদের বাড়ি থেকে মালবাজারে পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে বাইকে, আর বাসে গেলে তো 2 ঘন্টার সময় নিয়েই নেয়। তাই কর্তামশাই খুব সকাল সকাল 6:30টার দিকে একদম রওনা দিয়ে দিল। ভালো করে যাবা, অনেক দূরের রাস্তা, সাবধানে যাবা। তো কর্তামশাই চলে গেল ডিউটিতে, আর আমি তখন রান্নার জন্য রসুন, পেঁয়াজ, লঙ্কা, একটা শসা, আলু কেটে নিলাম রান্না করার জন্য। তারপর এই যে আমাদের এই নারকেল গাছটা দেখছো, এখানে কিন্তু মোটামুটি 8টা থেকে 10টা নারকেল ধরছে। ওইখান থেকে কিন্তু একটা না 2টা নারকেল কিন্তু পড়ে গেছে, কারণ ডালগুলো শুকিয়ে নিজে নিজেই পড়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। একটা নারকেল পড়ে গেছে, না 2টো নারকেল পড়ে গেছে, তার মধ্যে এই যে আমি একটা খেয়ে নিছি আর একটা কিন্তু এখানে আছে। এটা কিন্তু রেখে দিয়েছি কর্তামশাইয়ের জন্য। আর এই যে তোমরা তো দেখতেই পেয়েছো আমার মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর হয়েছে। তারপরে আজকে যেহেতু রৌদ্র দিচ্ছে, চালগুলোও একটু বের করে দিলাম। তারপরে এই যে বসিয়ে দিলাম হচ্ছে লাউ, সয়াবিন, বাদাম, মুগের ডাল দিয়ে একটা ঘন্ট বানাবো, লাউয়ের ঘন্ট। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের লাউয়ের ঘন্ট আমার রেডি হয়ে গেল। তারপরে একদম অল্প করে 1/2 কেজির মতো মাংস নিয়ে আসছি, কারণ বাড়িতে বেশি লোক নাই, আমরা খালি 3 জন। 3 জনে 1/2 কেজি মাংস একদম ফাটাফাটি, শুধু একবারই খাবো। আর এই যে আলুগুলো ভেজে নিচ্ছি মাংসের ঝোলে দেওয়ার জন্য। আজকে মনে হয় আলুটা একটু বেশি হয়ে যাবে আমার মনে হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, যদি বাঁচে আলুটা রাত্রে রুটি দিয়ে বা চিড়া দিয়ে খাওয়া যাবে। তো চলো রান্নাটা বসিয়ে দেওয়া যাক। তো দেখো মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেল। তারপরে কিন্তু আমি গরম জল ঢেলে দিলাম। গরম জল দেওয়ার পরে আলুগুলোও দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। তো রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে দেখো আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা ছিল এখান থেকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।